চাঁদপুরের মতলব দক্ষিণে ধনগোদা নদী যেন গ্রামের বুক ছিঁড়ে এক নতুন প্রাণের ছোঁয়া এনে দেয়। নদীর পানি যেমন শান্ত তেমনি গভীর, আর সেই নদীর উপরে ভাসছে এক স্বপ্নের মতো রেস্টুরেন্ট। সকালের সূর্য ওঠার সময় চারপাশ জুড়ে এক নির্মল দৃশ্য, নৌকার ছায়া পড়ে পানিতে, পাখির ডাকে নদীর ধার যেন জেগে উঠে। কিন্তু রাতের সৌন্দর্য তা যেন কল্পনার বাহিরে। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে ধনগোদা রিভার ভিউ ভাসমান রিসোর্ট এন্ড রেস্টুরেন্ট। রাত নামলে এর আলোকসজ্জা দেখে মনে হয় যেন নদীর বুকে নেমেছে এক রাজপ্রাসাদ। চারপাশে ছোট ছোট লাইটিং, সেতুর মতো কাঠের পথ ধরে হেঁটে যাওয়া, বাতাসে নদীর গল্প, সব মিলিয়ে এক স্বপ্নীল অনুভব। এলাকার স্থানীয় মানুষদের পাশাপাশি দূর দূরান্ত থেকেও অনেক পর্যটক আসে এখানে রাতের খাবার খেতে বা কেবল কিছু সময় নদীর বুকে শান্তিতে কাটাতে। নদীর উপরে বসে মাছ ভাজা, ইলিশ পাতুরি কিংবা কচু পাতে মোড়ানো ঝাল মাংস খাওয়া, সবকিছুতে এক অন্যরকম আনন্দ। পরিবারের সঙ্গে কিংবা প্রিয়জনের হাত ধরে এই জায়গাটা এখন সবার ভালো লাগার ঠিকানা। একটা বিশেষ কথা আপনাদের সাথে শেয়ার করি, যেটা না বললেই নয়। এখানে বিশেষত্ব হচ্ছে আপনি যখন এটাতে প্রবেশ করবেন, আপনি শুধু এমনিতেই প্রবেশ করতে পারবেন না, ভিতরে 50 টাকা টিকিট দিয়ে আপনি প্রবেশ করতে হবে। আর এই 50 টাকা তারা আপনার কাছ থেকে নিবে না। আপনি যদি কোনো খাবার অর্ডার করেন তাহলে সেখান থেকে তারা এই 50 টাকা প্লাস করে দিবে। হ্যাঁ, আপনারা যদি ফ্রিতে ঢুকতে চান তাহলে আরেকটা টিপস অবলম্বন করতে পারেন, যেটা আমি করেছি আর কি। সামনে একটা মোবাইল ধরে ভিডিও করে ভিতরে প্রবেশ করার সময় তারা আপনাকে বলবে ভাই ভিতরে প্রবেশ করা নিষেধ, 50 টাকা দিয়ে টিকিট নিতে হবে। সেক্ষেত্রে আপনি বলবেন যে আমি ব্লগ করি, ভালো ভালো ভিডিও করি, ভালো ভালো জিনিসগুলো উপস্থাপন করি সারা বিশ্বের সবার কাছে। সেক্ষেত্রে আপনি চাইলেও ভিতরে প্রবেশ করতে পারবেন, যেভাবে আমি প্রবেশ করেছি। আর কিভাবে আপনাদেরকে সহজ পদ্ধতি বের করে দিব ভিতরে প্রবেশ করার জন্য। একটি ছোট্ট গ্রামে এক টুকরো নদীর উপরে দাঁড়িয়ে থাকা একটি রেস্টুরেন্ট কিভাবে হয়ে উঠতে পারে এলাকার গর্ব, তারই এক নিদর্শন ধনগোদা রিভার ভিউ রিসোর্ট এন্ড রেস্টুরেন্ট। রাতের চাঁদ যখন নদীর জলে ঝিকঝিক করে, তখনই এই রেস্টুরেন্ট যেন হয়ে ওঠে নদীর চোখের তারা। আমি আমার মিনহাজ রাইডার আমাদের চাঁদপুর জেলার প্রত্যন্ত অঞ্চল যেমন সৌন্দর্য, পর্যটক এবং সৌন্দর্য জিনিসপত্রগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করি। আপনারা আমাকে সাপোর্ট এবং ভালোবাসা দিবেন। অবশ্যই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট এবং ভালোবাসা দিবেন। এটা আমার শেষ কথা। তো ভিডিওটা লং করছি না, নেক্সট ভিডিও কোন জায়গা থেকে করবো, কি নিয়ে করবো, অবশ্যই আপনারা আমাকে মন্তব্য জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। আজকের জন্য এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।